সব দোষ আমার। 5টা মাস যদি আমি বাড়িতে থাকতাম তাহলে আমার এই সোনার টুকরা বউটা কি আমার হাতছাড়া হতো? সব দোষটাই আমার। তাহলে তো তোমারই থাপানো উচিত। গা ঢাকা দিছিল নাকি? এতদিন ছিলা কোনি? আমি এর বাড়িতে গিয়েছিলাম। আমার জানা মতো তো তোমার কোনো মেয়ে নেই। আমার জানা মতনে তো তোমার কোনো মেয়ে নেই, তোমার একটা মাত্র সুসন্তান। তা তো এনে হাজিরা দিয়েই দিয়েছি। ওই বেটার বউয়ের বাড়িতে গেলাম, সাব্বিরের বউরে আমি আমার মেয়ের মতোই দেখি। আমার এই বউরে আমার আব্বাই মেয়ের মতোই দেখে, যায় মাঝে মধ্যে যায় খোঁজ খবর নেয়। আমার তো শ্বশুর নেই, যায় আমার আব্বা যায় শাশুড়ি দেখাশোনা করে, গরু দেখে, জমি জিরা তাদের সবকিছু দেখাশোনা করে, এই আর কি। ওই বলে সাব্বিরের শ্বশুর বাড়ি করে যায় 5 মাস করে থাকে। ওর বলে শ্বশুর মারা গেছে, সাব্বিরের বউ নাকি মেয়ের মতন দেখে। সাব্বিরের শাশুড়ি কি ওর বউ লাগে? সজীব মামা ওই চাইল ডাল কিনা দেয় রে, গরু বাছুরের দেখাশোনা হরে। এরে মানিক, তুই আমারে ভুল বুঝেছিস। আমি তো সে কাম করতে যাইনি, মানে চাল ডাল জমি জায়গা গরু ছাগল এগুলা দেখাশোনা করতে গিয়েছে। এই জন্য আমার এত সময় লেগে যায়। কত খাস তাহলে বেচারা কি মারা যাওয়ার পর তোমাকে সব সম্পত্তি বুঝিয়ে টুজিয়ে দিয়েছে? সাজি দেখ তো বিষয়টা। ওই শুনে তো আর ভাব দেখতেছে না। এ মানিক, তুই এত কথা বলিস নে। তোর ক্যারেক্টার যে এত ভালো সেটাও কিন্তু নয়। আমার এত কথা বাদ, আমার বেটার বউ না হয় ওর বাড়িতে গিয়েছে, এই কথাটা নিয়ে এত বেসানো তো দরকার নেই। আমার ছেলের যে কেলেঙ্কারি হলো, এটা কেন হলো এটা তুই আমারে বুঝিয়ে দে। এ মানিক, এটা বুঝিয়ে দে। হ্যাঁ সাব্বির, কেমন করে হলো রে? ওই আমি বাজার করতে গেছিলাম, আসে দেখি ইমরান আমার ঘরে। ওই থেকেই তো আমার ঘরে অশান্তি। কেউ ওখানে কি করে আমার ঘরে গেল, কি কারণে ঘরে গেল, ওইটা আমারে কও। তোর বউ যে সেদিন গলায় দড়ি দিয়া মরতে লইছিল, এটা মাথা বরে ক। কেউ কয় গলায় দড়ি দিয়ে মরতে, আবার কেউ কয় উপরে তরকারি পারতে গেছিল। কোনটা দেখবো, কি হয়েছিল ওর কাছে ভালো করে শোনো।